আগামী 4 জুলাই রংপুর জেলা স্কুল মাঠে রংপুর মহানগরী জেলার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের মানুষের মুক্তিকামী মানুষের ভবিষ্যৎ জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দীর্ঘ 14 বছর কারা নির্যাতিত জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সদ্য কারামুক্ত মজলুম জননেতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রংপুর মাটি ও মানুষের সন্তান জনাব এটি মাজারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা এবং নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মোহাম্মদ আব্দুল হালিম। উপস্থিত থাকবেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবির। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক রংপুরের মানুষের পরিচিত আলেমী দ্বীন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি সম্পাদক রংপুর মহানগরীর সাবেক আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুর রহমান বেলাল। বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত এবং উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম এবং উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় মজলিস সুদার এবং আমাদের এই 9টি জেলার সম্মানিত জেলা আমির বিন্দু। এই সম্মেলনের জন্যে যে আমাদের দাবিগুলো ছিল সেই দাবিগুলো আবার আপনাদের কাছে ব্যক্ত করছি। 2024 সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যেটা রংপুরের মানুষের তিস্তা অববাহিকার রংপুর এবং নীলফামারী, তারপরে হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার একাংশের মানুষের প্রাণের দাবি। ইনশাআল্লাহ এটা বাস্তবায়নে ইতিমধ্যে আমির জামাত চীনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং সামনে আমির জামাতের চীন সফর আছে। আমরা এটা আবার গুরুত্বের সাথে তুলে ধরব ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা মূলত সব মিলে একটি আমরা মানবিক বাংলাদেশ চাই, যেখানে ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবার বাংলাদেশ আমাদের পরিচয়। আমরা সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা বাংলাদেশি। এই হলো আমাদের দাবি।